আদালত, আমি বলতে চাই আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশের রিপোর্টেই তা প্রমাণিত হয়েছে। আরে পুলিশ তো টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সাক্ষী প্রমাণ ছাড়া কিচ্ছু বলা যাবে না। আমি এই মামলার তদন্ত অফিসার তাপস শাহকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্র্যান্টেড। তা মিস্টার তাপস, কত টাকার বিনিময়ে আপনি এত কম সময়ে ফাইনাল রিপোর্ট দিলেন? অবজেকশন ইওর অনার, একজন সাহসী পুলিশ অফিসারকে জাতির সামনে অপমান করা হচ্ছে। অবজেকশন ওভাররুলড। ওনার চাকরি জীবনের হিস্ট্রির সাথে তার দেয়া রিপোর্টের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বিজ্ঞ আদালত। ওনার হিস্ট্রিতে 20টি এনকাউন্টার আছে। বলুন, আপনার থানায় তো প্রায় 626টির মতো নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আছে, যার সবগুলোরই সময় 3 মাস পেরিয়ে গেছে। আপনি তো কোনোটারই তদন্ত রিপোর্ট দিলেন না, কিন্তু এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? আমার কাছে এই মামলার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মামলার সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান জড়িত। এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত। দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ, অন্যায়? অবশ্যই অন্যায়, যদি সেটা ভুল দেয়া হয়। তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষীর 161 ধারায় জবানবন্দির ভিত্তিতে রিপোর্ট দিয়েছেন। আমি সেই প্রত্যক্ষ সাক্ষী চা বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে চাই। গ্র্যান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেদিন আপনি কি দেখেছিলেন? আমি কিছু দেখি নাই, সেইটাই পুলিশকে বলছি। তা আপনার দোকান থেকে যে জায়গায় ঘটনা ঘটেছিল তার দূরত্ব কতটুকু হবে? নাম আইপা তো বলা যাবে না, তয় ধরেন এইখান থেকে ওই মাথা পর্যন্ত। একে চেনেন? জি চিনি, সানি লিওন। আমার খুব পছন্দের। রাইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। ইনি নাকি 2 তারিখে আপনার দোকানে চা খেতে এসেছিল? কি তামাশার কথা কন? উনি আমার দোকানে চা খাইতে আইব কই থেকে? গত 1 মাস ধরে তো আমার দোকানই বন্ধ। 1 মাস হয়েছে দোকান বন্ধ। তাহলে তুমি কি করে সাক্ষী দিলে যে 2 তারিখ রাতে তুমি কিছুই দেখোনি? মিথ্যা জবানবন্দি দেওয়ার কারণে তোমার জেল হয়ে যাবে। কেন আমারে সাজা দিবেন কেন? আমি কি করছি? পুলিশ আমারে ভয় দেখাইছে, ভয়ে আমি সাক্ষী দিছি। এবার আপনি যেতে পারেন, যান। আসসালামু আলাইকুম। বিজ্ঞ আদালত, এটা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টটি সঠিক নয়। তাই আমি এই রিপোর্টটি বাতিল করে নতুন তদন্তের দাবি করছি। পয়েন্ট নোটেড। অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যে নারী ধর্ষণের শিকার হয়, যার সাথে অন্যায় হয়, তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে দেই। তার পরিবার সমাজ থেকে আলাদা হয়ে যায়। আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেদিন আসলে কি ঘটেছিল শুভ্রার সাথে, সেটা একবার শুভ্রার মুখ থেকে আমরা শোনার অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বারবার আপনাকে মনে করতে হচ্ছে। মহামান্য আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে।